নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে 400 মতন আমি বোনলেস চিকেন ঘরে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস, অল্প একটু নুন, একটু ব্ল্যাক পেপার পাউডার আর অল্প একটু সয়া সস দিয়ে এটাকে আমি ভালো করে মেখে আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ওটা ম্যারিনেট হতে হতে এবার আমি আর উপকরণগুলো রেডি করে নিচ্ছি। 3টে ডিম আমি ফাটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ভুজিয়া করব। কড়াতে প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এবার ভুজিয়াটা করে এটাকে সাইড করে রেখে দেব। রেডি হয়ে গেছে আমার ভুজিয়াটা। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি তেল, বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছে আমি কিছু দিইনি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে সামান্য লাল লাল করে ভেজে নেব। খুব কড়া না, তবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যারিনেট করা ছিল তাই কিন্তু খুব সময় লাগবে না। আমি এটা হাই ফ্লেমেই কিন্তু বেশ সুন্দর একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানেই কিন্তু সব মোটামুটি ভাজাটা কমপ্লিট। এবার ওই কড়ার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন কুচি। অন্য কড়াতে করা যেত, শুধু শুধু তেল নষ্ট করাটা ঠিক লাগবে না, তাই জন্যই আমি ওই কড়ার মধ্যেই কিন্তু করছি রান্নাটা। এবার বিনস আর গাজর কুচি প্রথমেই একসাথে আমি দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু প্রথমেই নুনটা দিয়ে দিচ্ছি না, তাহলে না একদম নরম হয়ে যায়, ভালো লাগে না। একটু পরে আমি কিন্তু নুনটা দিচ্ছি। এই যে নুন আর পরিমাণ মতন চিনি, এতে বেশ গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগে। মোটামুটি কিন্তু আমার ভাজা টাজা রেডি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা আর চিকেনটা। এগুলো তো মোটামুটি আমার ভালোভাবেই ভাজা হয়েছিল। সামান্য এবার এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি ভাত দিয়ে দেব। ভাতটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। ভাতটাও আমার চালটা কিন্তু 1 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে 80% মতন আমি এটা সেদ্ধ করে এটা আমি ভাতটা করে রেখে দিয়েছিলাম। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প একটু নুন, একটু ব্ল্যাক পেপার পাউডার আর সয়া সস। ভাতের মধ্যে সয়া সস বা যে কোনো সসটা দিলে না রঙটা বেশি সুন্দর আসে, যেটা ক্যাপসিকাম গাজর ভাজার সময় দিলে আসে না। এটা আমার মত। এবার ভালো করে ভেজে নিলেই কিন্তু মোটামুটি রেডি। এবার ভুজিয়া আর স্প্রিং অনিয়নটা উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমার মিক্সড ফ্রাইড রাইস। আর মাংসের মধ্যে যে হাড় অল্প অল্প ছিল, যেগুলোকে আমি কেটে কেটে আমি বোনলেস চিকেন করেছিলাম, সেই দিয়ে আমি ডিম কষা বানিয়েছিলাম। ফ্রাইড রাইসের সাথে একদম জমে গেছে। কেমন লাগলো প্লিজ জানাবেন।